আগামী কুরবানি ঈদে শাকিব খানের আসতে যাচ্ছে তুফান চলচ্চিত্রটি। এই তুফান চলচ্চিত্রটি নির্মাতার নাম হচ্ছে রায়হান রাফি। কিন্তু রায়হান রাফি এই তুফান চলচ্চিত্রের কাজের পরবর্তীতে আগামী বছর শাকিব খানের প্রতিদ্বন্দ্বী হয়ে তিনি আসতে যাচ্ছেন এই যে আফরান নিশুকে সাথে নিয়ে। সিনেমার নাম ওসিয়ত। কিন্তু আগামী বছর রোজার ঈদে শাকিব খানের কোন সিনেমাটি মুক্তি পাবে এখন পর্যন্ত কিন্তু তেমনভাবে ঘোষণা আসেনি। কিন্তু ধারণা করা হচ্ছে বড় ধরনের একটি প্রজেক্ট নিয়ে শাকিব খান আসতে পারে। 2023 সালে মুক্তি পেয়েছিল শাকিব খানের প্রিয়তমা চলচ্চিত্রটি এবং সেই চলচ্চিত্রের সাথে বেশ হাড্ডাহাড্ডি একটি লড়াই কিন্তু হয়েছিল এই কুলাঙ্গারের। কিন্তু এই কুলাঙ্গার যখন 2025 সালে শাকিব খানের বিপরীতে আসবে তখন সাকিবিয়ানরা তাকে কি গ্রহণ করে নেবে বা রায়হান রাফিকে কেমন করে সাকিবিয়ানরা দেখবে, এটি নিয়ে কিন্তু নেট দুনিয়াতে নানা ধরনের সমালোচনা হচ্ছে। কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, নানা ধরনের সমালোচনা, আলোচনা, গুঞ্জন যাই হোক না কেন, দিন শেষে রায়হান রাফি একজন নির্মাতা, দিন শেষে রায়হান রাফি একজন মাস্টার মেকার, দিন শেষে তার কাজ হচ্ছে সিনেমা পরিচালনা করা। তাই রায়হান রাফির সাথে আমাদের কোনো ক্র্যাশ নেই, শুধু আমাদের ক্র্যাশ হচ্ছে আরফান নিশু না হিসু, সেটি কমেন্টে জানাবেন। এই হিসু বলেন বা নিশু বলেন, দিন শেষে শাকিব খানের বাজারে তিনি কি থাবা বসাতে পারবে, না শাকিব খান তার নতুন প্রজেক্ট দিয়ে এরকম কুলাঙ্গারকে একেবারেই বোল্ড আউট করে দিতে পারে। ওসিয়ত চলচ্চিত্রের পরিচালক যেহেতু রায়হান রাফি, এই চলচ্চিত্রটা একটু ব্যতিক্রম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই চলচ্চিত্রের নায়িকা হিসেবে দেখা যাবে আমাদের এই রাজকুমার চলচ্চিত্রের শাকিব খানের মা চরিত্রে যে অভিনয় করেছিল সেই মাহিয়া মাহি। যাই হোক, আমরা এই চলচ্চিত্র নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমরা শুধু শাকিব খানকে কেন্দ্র করে একটি কথা বলতে চাই। আগামী রোজার ঈদে শাকিব খানের এমন একটি সিনেমা আসা উচিত যাতে করে তিনি আবারও যাতে প্রমাণিত হতে পারে যে দিন শেষে এই রাজ্যের সেনাপতি হচ্ছেন আমাদেরই শাকিব খান। কারণ একটি, আগামী বছর বেশ বড় বড় কয়েকটি প্রজেক্ট আসতে যাচ্ছে। অন্য অন্য নায়কের বড় বড় যে প্রজেক্টগুলো আসতে যাচ্ছে সেই সব বড় বড় প্রজেক্ট শাকিব খানকে কিন্তু চুরমার করে দিতে পারি। তাই শাকিব খানকে ভেবে চিনতে ভালো অ্যাকশন থ্রিলার ধার্মিক সিনেমা নিয়ে কিন্তু হাজির হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, অনেকেই বলছেন এবার শাকিব খান ফাঁকা মাঠে গোল দিচ্ছে। আপনাদেরকে কে বারণ করেছে শাকিব খান ফাঁকা মাঠে গোল দিচ্ছে? বাপের বেটা থাকলে, হ্যাডাম থাকলে চলে আসুন না এবার বছরও, দেখি আপনাদের কতটুকু হ্যাডাম আছে। কারণ তুফানের সামনে তো কেউ দাঁড়াতে পারবেন না বিদায় অনায়াসে প্রযোজক, পরিচালক সবাই কিন্তু চলে যাচ্ছে। কিন্তু আগামী বছর যেহেতু আসতে যাচ্ছেন, আপনাদের সাথে খেলা তো আমাদেরও জমে উঠবে। তাই প্রত্যেকটি সাকিবিয়ানদেরকে বলতে চাই, প্রস্তুত হয়ে যান। আগামী বছর খেলবো আমাদেরই রাষ্ট্রপতির ছেলে আরশাদ আদনানের সাথে, আগামী বছর খেলবো এই হিসুর সাথে। শাকিব খানের নতুন সিনেমা, অ্যাকশন সিনেমা, অ্যাকশন থ্রিলার ধার্মিক সিনেমা। কে আসবে শাকিব খানের বিপরীতে? কোন পরিচালক থাকবে? শোনা যাচ্ছে হয়তোবা কার নাম শুনতে চান? এবার শোনা যাচ্ছে মেহেদী হাসান হৃদয়ের কথা। মেহেদী হাসান হৃদয় যেহেতু তিনি নাট্য নির্মাতা, এবার শাকিব খানকে কেন্দ্র করে আগামী বছর রোজার ঈদে তিনি একটি সিনেমা নিয়ে আসতে যাচ্ছেন এবং সেই সিনেমাতে বাংলাদেশের একজন অভিনেত্রী থাকতে যাচ্ছে যিনি কিনা শাকিব খানের বিপরীতে কোনো সময় কাজই করেনি। কিন্তু নানা ধরনের গুঞ্জন, অনেকে বলছেন নাজিবা তুষি, যদি এই মেয়েটিও যদি হয়ে থাকে তাহলে কিন্তু খেলায় কিন্তু জমে যাবে শাকিব খান। আর মেহেদী হাসান হৃদয় যদি ঠিকঠাকভাবে শাকিব খানকে প্রপারভাবে প্রেজেন্টেশন করতে পারে তাহলে তো সেনায় সেনায় টক্কর আমরা দিতেই পারবো। তাই প্রত্যেকটি সাকিবিয়ানদেরকে বলতে চাই, আগামী বছর বিশাল একটি ক্র্যাশ হতে যাচ্ছে। সেই ক্র্যাশকে আমরা কিন্তু মোকাবেলা করতে হবে এবং আমাদেরকে প্রমাণ করতে হবে যে শাকিব খানের রাজত্বে কেউ বাটা ফেলতে পারবে না। যদি আমার এই কথার সাথে আপনারা একমত হয়ে থাকেন, তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই,
আপনাদের রুচিশীল মন্তব্য করে যাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ।